বাঙালিদের উপর আক্রমণ ও এসআইআর এর প্রতিবাদে লাভপুরের জামনা অঞ্চলে তৃণমূলের কর্মী সভা। ভিন রাজ্যে বাংলাভাষী মানুষদের উপর অত্যাচার ও অন্যায়ভাবে বাংলাদেশি তকমা দিয়ে আটক করার প্রতিবাদে কর্মী সভা করল তৃণমূল কংগ্রেস। রবিবার লাভপুর বিধানসভার জামনা অঞ্চলে তৃণমূল কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই কর্মী সভা। এই সভায় উপস্থিত ছিলেন লাভপুর বিধানসভার বিধায়ক অভিজিৎ সিনহা, ব্লক তৃণমূল সভাপতি তরুণ চক্রবর্তী, অঞ্চল সভাপতি সুপ্রভাত ভট্টাচার্য সহ একাধিক তৃণমূল নেতৃত্ব। সভায় বক্তারা অভিযোগ করেন, বিজেপি শাসিত রাজ্যে বাংলায় কথা বললেই বাঙালিদের ওপর হামলা করা হচ্ছে এবং অন্যায়ভাবে বাংলাদেশি বলে চিহ্নিত করে থানায় আটক করা হচ্ছে। একই সঙ্গে বক্তারা জানান, ভোটার লিস্ট সংশোধনের নামে সাধারণ মানুষের ওপর অন্যায়ভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে। এরই প্রতিবাদে আগামী 31শে আগস্ট লাভপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মহা মিছিলের ডাক দেওয়া হয়েছে। আজকের এই কর্মী সভা ছিল সেই মিছিলেরই প্রস্তুতি সভা। কর্মী সভা ঘিরে জামনা অঞ্চলে ব্যাপক সাড়া পড়েছে। আপনারা জানেন যে আমাদের পশ্চিমবঙ্গের বাইরে প্রচুর মানুষ যায় তাদের নিজ নিজ কাজ করতে। ভারতবর্ষ একই সংবিধান, একই দেশ, তাহলে সেখানে ভারতবর্ষের যে কোনো প্রান্তের মানুষ, যে কোনো প্রদেশের মানুষ যে কোনো রাজ্যে যাবে কাজ করতে, কোনো অন্যায় নেই। কাজ করতে যাবে, বেড়াতে যাবে, ঘুরতে যাবে, এটা হতেই পারে। আমাদের রাজ্যেও আপনারা জানেন অন্য রাজ্যের মানুষ আসেন, স্বাগত, এখানে থাকেন, বাংলাকে তারা আপন করে নিয়েছেন। এ নিয়ে তো কোনো ডিসপিউট নেই, কোনো সমস্যাই নেই। বাংলা তো সবাইকে আপন করে নিয়েছে। কিন্তু এই গত কয়েক মাস ধরে আপনারা কি দেখছেন, আমাদের বাংলা থেকে যে মানুষরা বিভিন্ন কাজে বিজেপি শাসিত রাজ্যে বিশেষভাবে যাচ্ছে বা সেখানে থাকে, তাদেরকে মারছে অন্যায়ভাবে। সেই সব রাজ্যের পুলিশরা তাদেরকে অ্যারেস্ট করছে, কোর্টে প্রডিউস করছে এবং বাংলাদেশ বর্ডারে গিয়ে ছেড়ে দিয়ে পুশব্যাক করছে। বাংলা ভাষায় কথা বলা অন্যায়? রবীন্দ্রনাথ ঠাকুর বাংলায় কথা বলতেন, কাজী নজরুল ইসলাম বাংলায় কথা বলেছেন। তাদের যত সাহিত্য, কবিতা, গান, আমরা যেখানে আছি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় আমার বিধানসভা লাভপুরের সাহিত্যিক, বাংলায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাংলায়, জনগণ মন অধি আমাদের জাতীয় সঙ্গীত বাংলায়, বন্দে মাতরম বাংলায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নোবেল প্রাইজ রবীন্দ্রনাথ ঠাকুর বাংলায় লিখেছিলেন, ওটা থেকে ইংরেজিতে অনুবাদ হয়েছে। অমর্ত্য সেন বাঙালি। তাহলে অবশ্যই আমাদের গর্ব, লাভপুর বিধানসভার অন্তর্গত খিবা অঞ্চলের মিরিকি বামুনপাড়ার যিনি জন্মেছিলেন শ্রদ্ধেয় প্রয়াত প্রণব কুমার মুখোপাধ্যায়, ভারতবর্ষের রাষ্ট্রপতি হয়েছিলেন, বাংলা ভাষায় কথা বলতেন, বাঙালি। সেখানে বিজেপি নেতারা কি বলছে, বাংলা বলে না কোনো ভাষা নেই, বাংলাদেশি ভাষা, দিল্লি পুলিশ বলছে। আর সুপ্রিম কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্ট যে নোটিশ করেছে 8টা রাজ্যকে এই বাংলাদেশের অত্যাচারের জন্য যে মামলা চলছে, দেখবেন সে 8টা রাজ্য কোন দল দ্বারা শাসিত, কোন দলের সেখানে মুখ্যমন্ত্রী, বিজেপি। আর এসআইআর, দুটো ইস্যু, একটা বাংলা ভাষাকে এসআইআর, এসআইআর পশ্চিমবাংলায়, আসামে তো এসআইআর নাই, ত্রিপুরায় তো আর এসআইআর নাই, ও ওখানে বিজেপির রাজ্য বলে এসআইআর নাই। আর আমাদের এখানে মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের জননেত্রী, বাংলার মা, এত কাজ করছেন, তার বিরুদ্ধে চক্রান্ত, সেই চক্রান্তের বিরুদ্ধে লড়াই। মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে পরিকল্পনা করছেন, আমাদের নেত্রী, সর্বোচ্চ নেত্রী এবং আমাদের সেনাপতি, সেই জায়গায় দাঁড়িয়ে লাভপুর ব্লকের প্রত্যেকটা অঞ্চলে আমি বিধায়ক হিসেবে, আমি, আমার ব্লক সভাপতি, আমার ব্লক নেতৃত্ব মান্নান সাহেব, শোভনবাবু, আমার ব্লক সভাপতি তরুণ চক্রবর্তী, আমার শাখা সংগঠনের সভাপতিরা, অঞ্চল সভাপতিরা, আমরা সজাগ এবং এই বাংলা ভাষার উপর আক্রমণের প্রতিবাদে, বাংলা ভাষার সমর্থনে এবং এসআইআরের যে চক্রান্ত, একটাও অন্যায়ভাবে অন্যায্যভাবে কোনো বৈধ ভোটারের নাম আমরা বাদ দিয়ে দেব না। এর ডাকে আগামী 31শে আগস্ট রবিবার মহা মিছিল হবে লাভপুরে। আপনারা দেখে নেবেন কীভাবে সেখানে মানুষ যাবে। দুটো ইস্যু, এক হচ্ছে বাংলা ভাষা
ও বাঙালির বিরুদ্ধে যে অন্যায় অত্যাচার চলছে বাইরের রাজ্যে তার প্রতিবাদে, আর একটা হচ্ছে এসআইআরের বিরুদ্ধে, যে অন্যায়ভাবে অন্যায্যভাবে কারোর নাম বাদিয়ে দেবো না। যেহেতু মারা গেছে বাদ যাবে, কোনো আপত্তি নেই। যার দু জায়গায় নাম আছে বাদ যাবে। বিজেপির যারা বাংলার নেতৃত্ব আছে তারা তো বাংলা ভাষায় কথা বলবে, তাদেরকে জিজ্ঞেস করুন, তাদের মুখ বন্ধ কেন? তাদেরকে প্রশ্ন করুন যে আপনারাও তো বাঙালি, বাংলাটা তো কই? যখন ধরে মারছে, কান কেটে দিচ্ছে, পুলিশ জোর করে নিয়ে গিয়ে থানায় ভরে রাখছে, তা বিজেপির নেতারা কেন মুখ খুলছে না? কত বড় জায়গা কেন? আপনি এইসব অঞ্চলে তো বিজেপি আছে, তাদেরকে জিজ্ঞেস করুন না। ওদেরও তো অনেক মণ্ডল সভাপতি অমুক সব আছে, থাকতে পারে, গণতন্ত্রে কোনো অসুবিধা নেই, গণতন্ত্রে সব দলের অধিকার আছে থাকার, দল করার, করতে পারে। কিন্তু এই যে বাংলা এবং বাঙালির প্রতি অত্যাচার, এইটার মুখটা কেন খুলছে না? ও তাদের বাড়ির ছেলেরা নাই নাকি? ওই জন্যে তাদের বাড়ির ছেলেরা যদি আজকে কাজের সন্ধানে যায় উত্তরপ্রদেশ বা দিল্লি, তখন যদি মারে তখন গায়ে লাগবে, এখন গায়ে লাগছে না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার নেত্রী, সব বাংলার মানুষই তার, ওই জন্য তিনি কিন্তু মুখ খুলেছেন এবং দল সেই জন্যে তার নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিতে আমরা লড়াই নামছি।